জল ছাড়া হবে আজকে সবজি রান্না। ভাত, রুটি, পরোটা তিনটের সঙ্গেই খান, দারুণ লাগবে। বাড়িতে যারা পছন্দ করে না এই সবজিটা, একবার এইভাবে বানিয়ে দিন, দারুণ লাগে খেতে গরম রুটি বা ভাতের সঙ্গে। একদম জল ছাড়া হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে একদম জল ছাড়া হবে সবজি। আর এই সবজিটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। প্রথমেই আমি নিয়ে নিয়েছি থোড়ের মধ্যিখানে যে গোল অংশটা আছে সেইটাই নেব, আর বাকিগুলো সব কেটে ফেলে দেব। আমি আগে একটু থোড় কেটে নিয়েছি, আরও একটু থোড় কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা জিরে জিরে করে কুচিয়ে নেব, যেমন সরু সরু করে আলু কাটে ঠিক সেইভাবে কেটে নিলাম। এরপর আমি জল দিয়ে 2বার থেকে 3বার বেশ ভালো করে কষতে কষতে ধুয়ে জল ঝাড়াতে দিয়ে দেব এই থোড়গুলোকে। আজকে আমরা কিন্তু একদম জল ছাড়া রান্না করব। এই জিনিস জল ছাড়া রান্না করে দেখুন, দারুণ লাগে। গরম কড়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি বড়ি ভেজে নিচ্ছি। বেশ খানিকটা বড়ি আমি নিয়েছি। আমি মটর ডালের বড়ি নিয়েছি, ছোট ছোট বড়ি, আপনারা চাইলে বড় বড়িও ব্যবহার করতে পারেন। আমি বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আর বেশ খানিকটা আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। সেই আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটা ভাজলে 80% মতো কুকড হয়ে যাবে, তাই আমি নুন আর হলুদ দিয়ে বেশ লালচে করে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দেব আমি ফোড়ন। কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি দিচ্ছি সাদা জিরে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ, যেটাকে একদম পাতলা পাতলা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে পুরো লালচে করে ভাজবো না, হালকা করে ভেজে তার ওপরে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা থোড়গুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই থোড়টা দিয়ে দিলাম। এরপর আমি থোড়ের ওপরে দেব বেশ খানিকটা নুন আর দেব হলুদ, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে হলুদ আর নুনটা যাতে থোড়টাতে বেশ ভালো করে মাখানো হয়ে যায়, তার জন্য আমি বেশ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করছি। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। থোড় থেকে একটা জল বেরোয়, আর সেই জলেতেই রান্নাটা হয়ে যাবে আজকে এই থোড়ের ঘন্ট। তো আমি থোড়টাকে বেশ ভালো করে নাড়াচাড়া আবার করে নিলাম। করে নিয়ে আমি দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি একটু আদা বাটা, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেব 1 চামচের মতো চিনি। থোড়ে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই আমি চিনি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম থোড়ের সঙ্গে। বেশ হাই ফ্লেমে আমি কষিয়ে নিলাম। থোড়টা হয়ে গেছে একদম ঘন্ট, ভালো করে সেদ্ধ এবং ঘন্টও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর বড়ি। আলু আর বড়িটা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে যাবে আজ আমাদের মোচার ঘন্ট। নাড়াচাড়া করার পর আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ঘি, আর দেব গরম মশলা গুঁড়ো। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। রেডি হয়ে গেছে মোচার ঘন্ট।